নাটক সমাজের দর্পণ, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতার অংশ হিসাবে নাটক নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন, নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছে মোহাম্মদ মিনারুল ইসলাম জুয়েল। নাটকটি পরিবেশনায় রয়েছে অনুজ নাট্যাঙ্গন মাগুরা। বাস্তবায়নে জেলা পরিষদ মাগুরা। নাটক নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন। ক্ষমতা চাই? আমি কেন ক্ষমতা
যার হাতে আছে ক্ষমতার রং, সেই পারে নতুন করে রাঙাতে। প্রয়োজন নাই তোদের মতন জনতার। আমি তো সকল ক্ষমতার ঊর্ধ্বে। বোকা বোকা সরকার দরবার ক্ষমতা সে তো মরিচিকা পুলিশ সাত হয়ে যাবে এক নিমিষে। আর যার মুখে থুতু ফেলছিস কাল সেই সমস্ত মুখ এক হয়ে তোর মুখে থুতু ফেলবে, আর তাতেই তুই ভেসে যাবি ওই জনতার ফলে। তুই তো বোকা ভাই, তুই জনতার মুখে থাকবি আর আমি ওই ক্ষমতার বলে স্যাটেলাইট করে ওই মহাকাশে উঠবো। সময় সে তো সময়েরই গল্প, আর সেই সময়ের গল্পে তুই হবি মির্জাফর আর আমি হবে মহাকাব্য। বোকা কচ্ছপ। ক্ষমতা, জনতা, এই যে তোদের চাই, আমার চাই না। আমার ক্ষমতা চাই না, আমার জনতা চাই না। আমার চাই ওই শক্তিধর ডিটারজেন্ট পাউডার, যে পাউডার দিয়ে আমি সব ধুয়ে মুছে নতুন বাংলাদেশ করবো। নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন। আমি ক্ষমতার দম্ভ দেখতে চাই না, আমি জনতার খপ্পরে পড়তে চাই না, আমি দিনের সরকারদের চাই না, আমি চাই না কোনো শৈল শাসকের রক্ত চক্ষু দেখতে। আমি চাই না, আমি চাই ক্ষমতা, শুধুই ক্ষমতা, যে ক্ষমতার বলে একদিন ওই মহাকাশের চাঁদ ধরবো। জনতা জনতা সে তো মহাসমুদ্র, আর সেই মহাসমুদ্রে এই আমি পতাকা উড়াবো। কেতন উড়াতে চাই, কেতন উড়াতে চাই। না! আমি বেঁচে থাকতে তোদের আমি সফলতা দেব, তোদের স্বার্থে। আমি এবং আমরা মানুষ খেতে চাই নতুন স্বপ্নে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না। স্বৈরাচার নিপাত যাক, জনতা মুক্তি পাক। স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, কাল থেকে অসহযোগের ডাক সমন্বয়ক নাহিদের। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণভবনের দরজা খোলা, আর সংঘাত নয়। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের। নতুন বাংলাদেশ ও তুমি বুঝবে না মা, তুমি এখন ভিতরে যাও, আমি একটা নিউজ দেখছি। যাও মা যাও। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে নতুন বাংলাদেশ কিভাবে হয়? আমরা কি সেই নতুন বাংলাদেশে যেতে পারি? মা আমি এখন ব্যস্ত আছি, দেখছো না একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখছি। আমি রাতে তোমাকে একটা একটা করে বুঝিয়ে বলবো, কেমন? যাও মা, তুমি তোমার আম্মুর কাছে যাও। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিলে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কাল সব মহানগরের সব ওয়ার্ডে অবস্থান আওয়ামী লীগের, জানালেন ওবায়দুল কাদের। আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পথে নামলেন ব্যান্ড শিল্পীরা। রাজাকারের বংশধর বিতাড়নে আবারও মাঠে নামার ঘোষণা মুক্তিযোদ্ধা সমাবেশে। আপা তোমার কি হয়েছে? কিছু লাগবে? আরে না, তোর দুলাভাইকে মোবাইলে পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে রে ভাই। ও আচ্ছা, ও সব নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। তুমি এখানে বসো।
বসো, তোমার শরীরের এই অবস্থা। সাবধানে, সাবধানে। আমি দেখছি দুলাভাই কোথায় আছে। তোমাকে এত চিন্তা করতে কে বলেছে? ডাক্তার এমনি বলেছে তুমি একটু রেস্ট করবা। আমি দেখছি। চিন্তা কি আর এমনি হয়? একটু দেখ ভাই, আমি আর চিন্তা নিতে পারছি না, যা। আচ্ছা তুমি রেস্ট করো, আমি দেখছি কোথায় আছে সে। অবস্থান আওয়ামী লীগের, জানালেন ওবায়দুল কাদের। আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পথে নামলেন ব্যান্ড শিল্পীরা। রাজাকারের বংশধর বিতরণ। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ আমি তো বলতে পারবো না, তার চেয়ে বরং তুমি তোমার মামার কাছ থেকে জেনে নিও। তুমিও বোকা, মামা তো সেও বোকা। তার কাছে জানতে চাইলাম, সে নিউজ দেখে তারপরে আমাকে বলবে। এই মুহূর্তে ভালোবাসায় থাকলে ঠিকই জানতে পারতাম। তা অবশ্য ঠিক। তোমার বাবা সে তো মহাজ্ঞানী, এই তো সব জানে। আচ্ছা মা, তুমি কি এই বাংলাদেশে থাকবা নাকি নতুন বাংলাদেশে যাবা? আমি যেখানে আছি ভালো আছি রে মা। উফ, কি হলো? তোর নতুন ভাই তোকে যেন কি বলতে চায়। দেখি বুঝতে পেরেছি। আমার ভাই আমার সাথে নতুন বাংলাদেশে যেতে চায়। কি মজা! আস্তে, পড়ে যাবি তো ছোঁয়া। লাফালাফি করিস না তো। ছোঁয়া, থাম বলছি, মেয়েটাকে নিয়ে আর পারি না। ছোঁয়া, ছাড় আমার। বসো, তুমি এত টেনশন করলে আমারই তো তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। আচ্ছা একটু দেখ না ভাই। আপা পাশের বাসার ভাবিদের টিএনটি আছে না? হ্যাঁ। আচ্ছা তুমি কি একটু ওইখান থেকে দুলাভাইকে দেখবা যে কানেক্ট করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে থাক না ভাই। আমি তো তোমার সঙ্গেই আছি, চলো চলো।
ভাবি 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 কে? আমি ছোঁয়ার আম্মু বলছিলাম। ও হ্যাঁ ভাবি, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বলছি আপনাদের টিএনটি থেকে একটা কল করা যাবে ছোঁয়ার বাবার কাছে? টিএনটি? জি ভাবি জি। কিন্তু ভাবি টিএনটি লাইন কিছুদিন যাবত বিচ্ছিন্ন আছে। আচ্ছা ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। আসেন ভিতরে আসেন, বসেন। না না না, আর একদিন আসবো। আচ্ছা তাহলে সাবধানে যায়েন। সাবধানে সাবধানে। এখন কি করি বলতো, তুমি আমার তো আর একদম কিছুই ভালো লাগছে না। চিন্তা করো না তো, আমি দেখছি, আমি যেভাবেই হোক আমি দুলাভাইকে খোঁজ করার ব্যবস্থা করছি। আপা তুমি বসো বসো, একটু রেস্ট করো তোমার, বসো। আপা আমি দেখছি কিভাবে কি করা যায়, তুমি একটু বসো, রেস্টে থাকো। ভাই, একটু দেখ। তুমি এখানে? উফ, বাইরের যে কি অবস্থা, কিচ্ছু বুঝতে পারছি না। এখন আসার তোমার সময় হলো? এদিকে আমরা টেনশন করে মরছি। গতকাল মার সঙ্গে ফোনে কথা হয়েছে, এখনো তাকে লাইনে খুঁজে পাচ্ছি না। সে বলেছিল ওদিকের অবস্থা নাকি ভীষণ খারাপ, পরিবেশ ঠান্ডা হলে তারপরে আসবে। কিন্তু এখন তো তাকেও লাইনে পাচ্ছি না। আমার শরীরটা ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো দেখছি বিষয়টা, তুমি এগুলো নিয়ে টেনশন করছো কেন? আর আমি ডাক্তারের সাথে কথা বলছি। একটু দেখো না জ্বর বাবা, সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ। ঠিক আছে, তুমি তো দেখছো বাইরের কি অবস্থা, আমি তো সব দিকেই আছি। আর তুমি এত টেনশন করছো, তোমার কিছু একটা হয়ে গেলে তখন আমার কি হবে? তোমাকে ডাক্তার কি বলেছে? রেস্ট নিতে বলেছে। যাও ভিতরে যাও, একটু রেস্ট নাও। সারাদিন শুধু টেনশন। ছোঁয়াটা কোথায়? ছোঁয়া, ছোঁয়া, বাইরের অবস্থা এই, ছোঁয়াটা আবার কোথায় গেল? মারে, কোথায় যে যায় মেয়েটা, এক সময় বাড়ি পাওয়া যায় না। মা, কোথায় ছিলে তুমি? তুমি তো মায়ের সাথে দুষ্টুমি করছো না? একদমই না। আমার লক্ষ্মী মা। আচ্ছা বাবা, হ্যাঁ মা বলো। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ, যেখানে থাকবে নতুন স্বপ্ন, যেখানে থাকবে নতুন সকাল, সেটাই নতুন বাংলাদেশ মা। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সকলে রাস্তায় নেমে এসেছি। আর অল্প কিছু দূরে আমাদের সেই বিজয় সারথী, ও তুমি ঠিক বুঝবে না মা, বড় হোক ঠিক বুঝবে। ও আচ্ছা। শোনো, আমি আন্দোলনে ছিলাম, আন্দোলন চালিয়ে যাব, কিন্তু তোমার মাকে কিন্তু বলবে না। তোমার মা একটু বোকা, সে ঠিক বোঝে না। আমরা সকলে মিলে নতুন স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ব। জয় জনতা! জয় জনতা! কি হলো? কিসের চিৎকার চেঁচামেচি? আমি যেন কিসের চিৎকার শুনতে পেলাম? আবি, আবি, কিসের হই হুল্লোড়, কিসের গ্যাঞ্জাম? আপা হ্যাঁ, কিসের চেঁচামেচি শুনতে পাচ্ছি? আমিও তো ঠিক বুঝতে পারছি না রে ভাই, অনেক জোরে চিৎকার শুনতে পেলাম। আপা ওই দেখো বাইরে আন্দোলন হচ্ছে, আন্দোলনের স্লোগানের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, হতে পারে। কি হয়েছে? ছড়া মা? ছোট বাবা, আমি ঘরের ভিতর থেকে অনেক জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম।
মাকে আমরা বাঁচাতে পারি। কিন্তু জেগে উঠেছে বাংলাদেশ, নতুন স্বপ্নের নতুন বাংলাদেশ। তুমি আমাদের পথ দেখাবে নতুন বাংলাদেশ। ঘুমিয়ে থাকো রিয়া গো, ঘুমাও বীর মুগ্ধ, ঘুমাও আবু সাইদ, তোমরা ঘুমাও। ঘুমিয়ে থাকো শহীদ রাব্বি, ঘুমাও চির সুখে। তোমাদের স্মৃতি নিয়ে আমরা জেগে আছি নতুন স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে। ঘুমিয়ে আছে আমার প্রিয়তম স্ত্রী, তোমাদের মরণে আমাদের স্মরণে। আমার এই দুটি আঁখি আমি কি করে ধরে রাখি, অজরে কান্নালে। আমারে আপনারা উপভোগ করলেন আজকের নাটক নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন। পরিবেশনায় রয়েছে অনুজ নাট্যাঙ্গন মাগুরা। মঞ্চে ডেকে নিচ্ছি সকল পারফর্মারদেরকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের মান্যবর জেলা প্রশাসক জনাব অহিদুল ইসলাম স্যারকে এবং মঞ্চে আরও ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব মিনা মাহমুদ মহোদয়কে। প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ উপভোগ করলেন নতুন বাংলাদেশ
নতুন স্বপ্ন। নাটকটি পরিবেশনায় ছিল অনুজ নাট্যাঙ্গন মাগুরা। আমরা স্বল্প সময়ে নাটকটি রচনার কাজ করি এবং নাটকটি মঞ্চে আনার জন্য যতটুকু সময় পেয়েছি ততটুকু উপযোগী করার চেষ্টা করেছি। অবশ্যই 3 থেকে 4 মাস সময় লাগে, সেরকম সময় আমরা হাতে পাইনি, যার জন্য আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা প্রত্যাশী। যদি কোনো শব্দ চয়নে বা ভাষাগত কোনো প্রবলেম থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি উপস্থিতি, এ পর্যায়ে আমরা এই অনুষ্ঠান বাস্তবায়নের পেছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জেলা পরিষদের সিও স্যারকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আইডিয়ার প্রতিযোগিতা বাস্তবায়নের অংশ হিসাবে আমরা জেলা পরিষদের বাস্তবায়ন আমরা যে নাটকটি দেখলাম, নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং প্রশাসক জেলা পরিষদ জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার। যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি তারই একটা চিত্র এই নাটকের মাধ্যমে ফুটে উঠেছে। আমরা আশা করি যে বাংলাদেশ আমরা পাচ্ছি, নতুন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ন্যায় বিচার সম্পন্ন বাক স্বাধীনতাপূর্ণ আমরা একটা দেশ খুঁজে পাব এবং এই চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকের এই অনুষ্ঠানে আমাদের ডিসি স্যার উপস্থিত হয়েছেন, এসপি মহোদয় উপস্থিত হয়েছেন এবং আরও যারা অতিথি হিসাবে উপস্থিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আজকে এই অনুজ নাট্যাঙ্গনে যারা সদস্য আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমাদের এই নাটকটি বাস্তবায়নের পেছনে সর্বাত্মক সহযোগিতা করবার জন্য এবং পিছন থেকে অগ্রণী ভূমিকা পালন করবার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মিনা মাহমুদ মহোদয়কে। আজকের প্রধান অতিথি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি চমৎকার নাটক দেখলাম। অনেকদিন আমার নাটক দেখা হয় না মঞ্চে, কিন্তু আজকে যে নাটকটা দেখলাম আমি মুগ্ধ। নাটকের যে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বাচ্চাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। এত ছোট মানুষ, এত ছোট বাচ্চারাও যে সুন্দর চমৎকার অভিনয় করে তাদের শেখানো হয়েছে, সত্যি আমি মুগ্ধ হয়েছি। আর এই নাটকের যে বিষয়টা আমাদের গণ অভ্যুত্থানের সমসাময়িক ঘটনা, এই নাটকটি আমাদেরকে শিখিয়েছে বাংলাদেশের নতুন স্বপ্ন দেখার। আমরা সবাই মিলে চলুন সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা সুন্দর বাংলাদেশ গড়ি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সবাই সমান অধিকার পাবে। আমরা চলেন সবাই মিলে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে ব্যস্ত সময় পার করে আমাদের মাঝে আসবার জন্য এবং আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। আজকের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে অবশ্যই সামনে যে সকল দর্শক এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছে সকলকে আমাদের অনুজ নাট্যাঙ্গন মাগুরার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মহোদয়কে। তিনি আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শিল্পকলার ফ্লোর দিয়েছে রিহার্সেল করবার জন্য। স্যারের কাছে আমরা অনুজ নাট্যাঙ্গনের পক্ষ থেকে কৃতজ্ঞ রয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, আমরা এক পর্যায়ে অনুজ নাট্যাঙ্গন মাগুরার পক্ষ থেকে এই নাটকের উপরে একটা টি শার্ট তৈরি করেছিলাম যে সকল পারফর্মাররা কাজ করেছে। তো পারফর্মারদের পক্ষ থেকে আমরা সেই টি শার্টটি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত
প্রধান অতিথি আমাদের সকলের অভিভাবক, আমরা স্যারকে টি শার্টটা গিফট করতে চাই। সবাই একটু জোরে করতালি দিবেন। ধন্যবাদ স্যারকে। জানায় আমাদের এই অনুজ নাট্যাঙ্গন মাগুরাটি একেবারেই নতুন একটি সংগঠন। 5 থেকে 6 বছর হলো এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছে। শত চড়াই উতরাই পেরিয়ে আমরা এই কিছু সংখ্যক নাট্যকর্মী নিয়ে নাটক চর্চা করছি। যদিও মাগুরাতে সেরকম নাটক চর্চার ফ্লোর নেই, জায়গা নেই বা সেরকম পরিবেশ নেই। স্যারের কাছে আমরা অবশ্যই চাইবো আমরা যাতে করে মাঝে মধ্যে এরকম নাটক করতে পারি, সেরকম সুযোগ আমাদেরকে করে দেবে, তাহলে সামনে আমরা আরো ভালো নাটক উপহার দিতে পারবো। প্রিয় উপস্থিতির পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়, আমাদের জেলা প্রশাসক, মান্যবর জেলা প্রশাসক জনাব ওহিদুল ইসলাম স্যারকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং নাটক সম্পর্কে কিছু কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উদযাপনের অংশ হিসাবে আমাদের আজকের এই সান্ধ্যকালীন প্রোগ্রাম, আপনারা জানেন যে আমরা সকাল থেকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল। এই সান্ধ্যকালীন আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার আমাদের জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে যারা যুদ্ধ করেছেন, সেই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত সদস্যবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ এবং এই নাট্যগোষ্ঠীর যারা পারফর্ম করেছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমরা চমৎকার একটি নাটক আমরা দেখেছি, আমরা এনজয় করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা জেলা পরিষদের থেকে যে আইডিয়া বাস্তবায়নের অংশ হিসাবে আমরা 3টা আইডিয়া বাস্তবায়ন করেছি। সকালে যে দেয়ালিকা ছিল, দেয়ালিকার একটা অংশ ছিল, পরে আমাদের প্রামাণ্য চিত্র ছিল এবং আমাদের এই আজকের এই এখনকার যে আয়োজন। তো নাটকটার মূল উপযোগ্য আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের সবারই সেই গত বছরের যে স্মৃতি ছিল সেই স্মৃতিকে এখানে আবার নতুন করে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে। নাটকের যে বিষয়গুলো হচ্ছে, একটা বিষয় আপনার কাছে আমার কাছে খুবই মনে হয়েছে যে মা গুলিবিদ্ধ হয়েছে ঘরের ভিতরে, মানে ঘরের ভিতরেও নিরাপদ ছিল না। আমরা এরকমের আসলে দেশ চাই না, আমরা দেশ চাই পুরো দেশেই আমি সব জায়গায় নিরাপদ থাকবো, ঘরের ভিতরেও যেখানে নিরাপদ না, সেটাই আসলে এখানে আমার কাছে মনে হয়েছে যে আমরা সেই বাংলাদেশ থেকে ফিরে এসেছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সবাই নিরাপদ থাকবো, সবাই কথা বলার অধিকার থাকবে, সবাই বাক স্বাধীনতা থাকবে, সবাই সুচিন্তিত মতামত দিতে পারবে, ভোটাধিকার থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। এর জন্যই কিন্তু সেই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন আপনারা জানেন যে আজকে বিকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন, জুলাই সনদ ঘোষণা করেছেন। আমরা আশা করি যে এই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের যে যারা আন্দোলন করেছিলেন তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কিছুটা হলেও বাস্তবায়ন হবে। অনুজ নাট্যাঙ্গন অল্প সময়ের মধ্যে নাটকটা করেছে, আমি খুবই আশাবাদী যে তারা সবাই ভালো করবে এবং এই জেলা আমাদের যে অডিটোরিয়াম আছে, আমাদের শিল্পকলা আছে, আমরা সবসময় চাই যে মাগুরার যারা সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তারা সামনের দিকে এগিয়ে আসুক, সাংস্কৃতিক চর্চা এখানে আরও বেশি করে করুক এবং আপনাদের জন্য আমাদের এই অডিটোরিয়াম বা আপনাদের যখনই প্রয়োজন হয় অবশ্যই আমরা আমাদের তরফ থেকে সর্বাত্মক আপনাদের সহায়তা করব। যে কোনো নাট্যগোষ্ঠী বা যে কোনো সাংস্কৃতিক সংগঠন যারা আছেন, আপনারা যদি আপনাদের যে কোনো অ্যাক্টিভিটিস করতে চান অবশ্যই আমরা আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। যারা উপস্থিত দর্শক আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেই। আপনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করেছে। আশা করি যে সামনের দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমরা পাশে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বিশেষ করে অনুজ নাট্যাঙ্গনের যারা আছেন সবাইকে আমার তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পারফরমেন্স চমৎকার হয়েছে, আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।